আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি টিকটকে নোটিস করেছি যে আমি যে আমার গাছ লাগানোর একটা ভিডিও দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ ওটা অনেক ভালো ভিউ পেয়েছে। কিন্তু অনেকেই কনসার্ন শো করেছে যে আপু পড়ে যাবে, ওটা পড়ে গেলে মানুষের মাথায় পড়তে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, গাছ মরে যেতে পারে। তো তাদের জন্য একটু আপডেট দিতে আসলাম। আমি আসলে যে কোনো কিছু করার আগে না আমি ওটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করি। আমি গাছ লাগানোর আগে যেমন আমি একটাই এক্সপেরিমেন্ট করে রিসেন্টলি খুব ডিসহার্টেড হয়েছি। দ্যাট ওয়াজ মাই পেট, আমার বিড়াল। কারণ আমি প্রথমটা নিয়ে যখন কয়েক মাস দেখেছি আমি খুব ভালো টিনটিনকে পালতে পেরেছি। তারপরেই মানে কয়েক মাস না, 1-1.5 মাস পরে আমি কাইলিকে আনি। কিন্তু কাইলির সময় আসলে কাইলি অসুস্থই আমাদের কাছে এসেছিল। আমি বুঝতে পারিনি, যেহেতু আমি ক্যাট ব্রিডস বুঝি না। বাট আমি ওই সময় কাইলি কিনে একটু প্রবলেম হয়েছিল। তো কাইলির অনেক ডিজিজ টিন পর্যন্ত গিয়েছিল, একটা আউটব্রেক হয়েছিল জন্ডিসের। কিন্তু জেনারেলি আমি কোনো কিছু টেস্ট এন্ড ট্রাই না করে অল্প মানে পরিমাণে বা পরিসারে বলা মনে হয়। আচ্ছা, এনিওয়েজ অল্প আর কি জিনিস দিয়ে, অ্যামাউন্ট দিয়ে আমি সবকিছু আই স্টার্ট এন্ড দেন আমি যদি এটা পুল অফ করতে পারি, সেটা স্কিন কেয়ার হোক, আমার লাইফে যে কোনো কিছু হোক, তারপরে আমি সেটা নিয়ে প্রসিড করি। সো সেটার আপডেট দিতে আসলাম। যারা খুবই কনসার্ন ছিলেন যে গাছগুলো আসলে টিকবে কিনা বা পড়ে যাবে কিনা, লেট মি শো ইউ। বৃষ্টি তো হয়েছে কয়দিন। এই স্কচ টেপ গুলো অনেক শক্ত, ভালো। আপনি না টেনে তুললে আসলে উঠবে না। এই যে আমি অনেক জোরে জোরেই নাড়াচ্ছি, কিন্তু আলহামদুলিল্লাহ এগুলা কিন্তু নড়ছে না। এই যে ইউ ক্যান সি আমি অনেক জোরে জোরে বাড়ি দিচ্ছি, কিন্তু এগুলা নড়ছে না। সো আমি এমন ভাবেই জিনিসগুলোকে সেট করেছি যেন না নড়ে। আর আমি গাছগুলোর কিন্তু আলহামদুলিল্লাহ যত্ন নেওয়ার চেষ্টা করি। আর যেহেতু এখানে সানলাইট আছে, আর যারা ভয় পাচ্ছে নিচে কোনো কিছু হবে কিনা, এই যে জাস্ট টু শো, এটা পাশের বাড়ির বাগান, এবং আমাদের এখানে সব গ্রিল দিয়ে করা আছে। তো কারো মাথায় পড়ার কোনো চান্স নেই। আর ওনারা কেউই এই বাসায় অ্যাকচুয়ালি এই কর্নারে আসেন না। আর যারা মনে করছেন যে গাছ কিভাবে আমি অ্যাকচুয়ালি গাছ দেখে রাখি, আমি এরকম ভাবে অনেকগুলো পানিতে যেগুলো চুবিয়ে রাখতে হয়, টোয়াইস ও থ্রাইস ও উইক আমি ভাবে চুবিয়ে রাখি। এগুলোতে আমি আবার টবে ভরে আমি বারান্দায় রাখবো, বিকজ আমি বারান্দা থেকে একটু গ্রিনারি দিয়ে ভরতে চাচ্ছি। এই গাছ দুটো আমি বেশ শুরুতে কিনেছিলাম, সবার প্রথমে এই গাছটা কিনেছিলাম। এই গাছটাকে আমি এইভাবে করে গাছই ধুই। আমি অ্যাকচুয়ালি আমি এক্সট্রিম ওসিডি, সো আমি গাছও ধুই এবং এভাবে করে আমি সবকিছুই অ্যাজ ইউ ক্যান সি আমি খুব সুন্দরভাবে সাজিয়ে রাখার চেষ্টা করি, মেনটেন করার চেষ্টা করি। এবং যখন দেখেছি যে আমি মেনটেন করতে পারছি, তখনই কিন্তু আমি জিনিসটা নিয়ে আগিয়েছি। সো এটা ভাবার কোনোই কারণ নাই যে এখানে কোনো রকমের রিস্ক ফ্যাক্টর আছে তারপর আমি কাজটা করছি। আমি এমন কিছু করছি না। আর আরো কিছু গাছ এনেছি কার্নিশে রাখবো, বিকজ আই হ্যাভ সিন দ্যাট এখানে সানলাইট খুব ভালো আসে। ওয়াটারিং ইজ নট দ্যাট মাচ অফ আ প্রবলেম, অল্প অল্প পানি দিলে হয়, বাট যত্ন নিয়ে করাটাই ইম্পর্টেন্ট। সো যারা খুব টেনশন করছিলেন, নো টেনশন। আপনারাও এই স্কচ টেপটা দারাজে পাওয়া যায়, এটা বোথ সাইড স্টিকিং স্কচ টেপ বলে। আপনারা ইজিলি এটা কিনে আপনারা কার্নিশটাকে সুন্দর করে সাজিয়ে ফেলতে পারেন। আর সকালে উঠেই কিন্তু একটু ফুল ফুটে আছে, একটু গাছ দেখা যাচ্ছে। যদিও আমার বাসায় আশেপাশে অনেক গ্রিনারি, তারপরেও গ্রিনারি থাকলেও আলহামদুলিল্লাহ আই ওয়ান্ট মোর গ্রিনারিজ। অ্যান্ড আমার একটু প্লান্টিং এর অ্যাকচুয়ালি শখ হচ্ছে, সো আই এম প্রসিডিং টুয়ার্ডস দ্যাট। তারপরেও যদি কারো কোনো কনসার্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।